গুড মর্নিং সবাইকে। আজকে বেরিয়ে পড়লাম বেলুড় মঠের উদ্দেশ্যে। বেলুড়ে বেলুড় মঠ, স্বামীজির প্রতিষ্ঠিত বেলুড় মঠ, হেডকোয়ার্টার অব রামকৃষ্ণ মিশন অ্যান্ড মঠ। আজকে রবিবার, অফিস নেই, তো বেরিয়ে পড়লাম বেলুড় মঠের উদ্দেশ্যে। দেখাবো ওখানে সব কিছু, পুরো ভিডিও করব, সঙ্গে থেকেও পুরো শেষ অবধি দেখো। চলে এসেছি বেলুড় মঠ, পৌঁছে গেলাম সকালে 8:30 ট্রেন হুগলি থেকে। তারপর আস্তে আস্তে পৌঁছে গেলাম বেলুড়ে, এবং আমি এখন দাঁড়িয়ে আছি বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন অ্যান্ড মঠের হেডকোয়ার্টার বেলুড় মঠে, গেটের সামনে। অ্যাটমসফিয়ারটা এত সুন্দর যে বলার ভাষা পাচ্ছি না। এর আগেও আমি অনেকবারই এসেছি এখানে, আজকে তোমাদের শেয়ার করছি। ভেতরের নেচারটা সত্যি দেখার মতো। সামনে এন্ট্রান্সের পর এরকম গাছগাছালি, যেন মনটা জুড়িয়ে যাচ্ছে। চারিদিকে সব বিল্ডিং। এটা হচ্ছে বেলুড় মঠ হেডকোয়ার্টার্সের মেন অফিস, যেখান থেকে সমস্ত পুরো ইন্ডিয়া কেন পুরো ওয়ার্ল্ডের সমস্ত মিশনের সমস্ত যে কার্যকলাপ সেটা কিন্তু এই অফিস থেকে হয়ে থাকে। এই জন্য এটাই হচ্ছে হেডকোয়ার্টার। প্রথম মঠ হয়েছিল বরানগর মঠ, যেখানে প্রথম সব শিষ্যরা মিলে রামকৃষ্ণদেবের দেহত্যাগের পর তারা বরানগর মঠে প্রথম তারা সন্ন্যাসী দীক্ষা নেয়, এবং তারপর আলমবাজার মঠ, এবং আস্তে আস্তে তারপরে বেলুড় মঠ। এইখানে জায়গা কিনে প্রথম একটি পুরনো মঠ ছিল, এবং আস্তে আস্তে সেটা রিনোভেট করতে করতে আজ এত সুন্দর বেলুড় মঠে রূপান্তরিত হয়েছে। বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন মঠের শ্রীরামকৃষ্ণের যে মেন মন্দির, ঠাকুরের মেন মন্দির, যেটি স্বামীজির পুরো প্ল্যানিংয়ে করা হয়েছিল। স্বামীজির মৃত্যুর পর কিন্তু এটি মন্দির রূপে প্রতিষ্ঠিত হয়। আগে ওল্ড মন্দির ছিল। এই যে মন্দিরটা দেখছেন, এই যে চূড়াগুলো আছে, এই চূড়াগুলোর কিন্তু বিভিন্ন রকম মানে আছে। এই মন্দিরটা পুরোপুরি ডিজাইন করেছেন স্বামী বিবেকানন্দ, যেটা পরবর্তীকালে মন্দির রূপ কিন্তু হয়। এটি হচ্ছে সেই আম গাছ, যে আম গাছের তলায় স্বামীজি নিত্য তার শিষ্যদের উপদেশ দিতেন। সে গাছটি এখনও অব্যাহত রয়েছে। দেওয়াল দিয়ে সাপোর্ট করা হয়েছে, এবং রড দিয়ে সাপোর্ট করে গাছটিকে এখনও কিন্তু বাঁচিয়ে রাখা হয়েছে। আজ থেকে অনেক দিন আগেকার কিন্তু এই আম গাছ। প্রায় এই আম গাছের বয়স মিনিমাম আনুমানিক 300 বছরের ঊর্ধ্বে। এখনো কিন্তু দাঁড়িয়ে আছে বেলুড় মঠ হেডকোয়ার্টার্সে, ওল্ড মঠে। স্বামী ব্রহ্মানন্দ মহারাজজির মন্দির প্রাঙ্গণ, যাকে বলা হতো শ্রীরামকৃষ্ণের মানসপুত্র, সেই স্বামী ব্রহ্মানন্দ মহারাজজির এটি হচ্ছে সেই মন্দির বেলুড় মঠে।
প্রসাদ খেয়ে বাড়ি যাওয়ার পালা। খিচুড়ি এসে গেছে, তরকারি, চলো খাওয়া যাক। এখানেই শেষ করছি আজকের বেলুড় মঠের এই ব্লগটা। দেখা হবে নেক্সট ব্লগে। এরপরে যে ব্লগগুলো আসবে সেগুলো কিন্তু একটু খুব অ্যাডভেঞ্চার টাইপ, নেপাল হিমাচল প্রদেশের ব্লগ। যাব সেখানে এবং দেখাবো সেখানকার অভিজ্ঞতা। ততদিনের জন্য স্টে টিউন।